আমরা অনেক সময় অনেক ফটোতে কিছু লেখা দেখি, কিন্তু সেই লেখাগুলো আমাদের খুবই পছন্দ, কিন্তু আমরা সেই লেখাগুলো চাচ্ছি না যে লিখতে, অনেক সময় খাবে। সো আমরা যদি ওই লেখাগুলো কপি করে আনতে পারি তাহলে আমাদের জন্য বিষয়টা কেমন হবে, নিশ্চিত ভালো হবে। সো বন্ধুরা, এমন একটি ভিডিও নিয়ে আজকে হাজির হলাম। সো চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর চলুন ভিডিওটি একটু মোবাইল স্ক্রিনে দেখে নেব। তো বন্ধুরা, আমরা চলে আসলাম মোবাইল স্ক্রিনে। ও মোবাইল স্ক্রিনে চলে আসার পর আমরা যে ফটো থেকে যে লেখাগুলো কপি করতে চাচ্ছি সেজন্য একটা অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। অ্যাপ্লিকেশনটি আমরা প্লে স্টোরে পেয়ে যাব। তো প্লে স্টোরে যাব আমরা সরাসরি। তো প্লে স্টোরে যাওয়ার পর এখানে আমাদের একটা অ্যাপ্লিকেশন সার্চ করতে হবে। তো সার্চ বারে আমরা একটা অ্যাপ্লিকেশন লিখব যে কপি কপি টেক্সট। তো আপনারা লিখবেন যে কপি টেক্সট অন স্ক্রিন। তো দেখতে পাচ্ছেন যে আমি যেভাবে লেখাটা লিখছি সেইভাবে লিখে এই যে অ্যাপ্লিকেশনটি আছে এই অ্যাপ্লিকেশনটি আপনাদের সামনে আসবে। দেখতে পারবেন যে অ্যাপ্লিকেশনটির কিন্তু রিভিউ 28K এবং ডাউনলোডও কিন্তু বহুত। সো বন্ধুরা, আপনারা এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন। তো ইনস্টল করার পর আপনারা সরাসরি এখান থেকে অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। তো ওপেন করলেই কিন্তু আপনাদের সামনে কিছু পারমিশন চাইতে পারে। তো পারমিশনটা অ্যালাউ করে দিবেন। তো এরপর কি করবেন, এরপর আপনাদের কাজ হচ্ছে আপনারা এই অ্যাপ্লিকেশনটি থেকে যে কোনো একটা ফটোর থেকে আপনি লেখা কপি করবেন। দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে অনেকগুলো ফটো থেকে লেখা কপি করছি। এটা অ্যাপ ব্যবহার করি, এর জন্য আমার মানে এই অ্যাপটি কাজে লাগে। এই অ্যাপটিতে অনেক সেটিংস আছে, আজকের এই ভিডিওতে আমি বিস্তারিত দেখাবো। তার আগে আমি সবার আগে কাজটা দেখিয়ে নিই। তো কাজটা হচ্ছে যে এইখান থেকে যদি আমরা এখানে ফটো অপশান দেখতে পাচ্ছেন, এই ফটো অপশানের উপর ক্লিক করি। তো এরপর ফটোস থেকে আমাদের যে কোনো একটা যেই ফটো থেকে আমরা লেখা কপি করতে চাই সেই ফটোটি আমরা নিয়ে নেব। সো বন্ধুরা, আমরা গ্যালারি থেকে আমাদের গ্যালারিতে আসলাম। গ্যালারিতে আসার পর বন্ধুরা এখান থেকে দেখতে পারবেন যে যদি আমরা একটা জিমেলের থেকে ফটো নিই, তো এখান থেকে একটা জিমেল নিলাম। তো জিমেল ফটোটা থেকে আমি দেখতে পাচ্ছেন যে এই লেখাগুলো, এই যে দেখতে পাচ্ছেন এই লেখাগুলো হেভি বিশ্রী লেখা। তো এই লেখাগুলো কিন্তু আমি কপি করব। তো কপি করার জন্য এখান থেকে আমরা যেহেতু এনে ফেলেছি, তারপর এখান থেকে আমরা এই যে এখানে একটু ধরবো, হাত দিয়ে ধরবো, ধরার পর এইভাবে টেনে নেব। তো টেনে নেওয়ার পর দেখতে পারবেন কিছুটা এইভাবে হবে। তারপর আবারও আপনারা এক কথায় ক্রপ, যেমন আপনারা ফটো এডিট করার সময় ক্রপ করেন, তো সেরকমই করবেন। তো আমার দেখেন এই জায়গাটা কিন্তু গ্রিন জায়গাটা সিলেক্ট করা হয়ে গেছে। এখন দেখতে পারবেন যে আপনারা এখান থেকে এই যে উপরের দিকে একটা টিক চিহ্ন আছে, আমি টিক চিহ্নের উপর যদি ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন কিন্তু আমাদের ফটো থেকে লেখাটা এই অটোমেটিক চলে আসতেছে। ও বন্ধুরা, আমাদের দেখতে পাচ্ছেন যে যে লেখাটি ছিল সেম সেই লেখাটি আসছে। সো বন্ধুরা, এখন কথা হচ্ছে যে এই লেখাটা আসছে, এটা লেখা আপনারা এখান থেকে কপি করে নেবেন। তো এখান থেকে কপি করে নেওয়ার পর এখান থেকে যদি সিলেক্ট করেন তাহলে কপি হয়ে যাবে। তো কপি হয়ে যাওয়ার পর আপনাদের যেখানে প্রয়োজন সেখানে আপনারা বসিয়ে দেবেন, জাস্ট ইট। তো বন্ধুরা, এখন কথা হচ্ছে যে আমরা এই মানে ChatGPT যে is now on mobile. তো বন্ধুরা, এখন কথা হচ্ছে যে আমরা এখানে যে এই অ্যাপটি আছে এই অ্যাপটির ভিতরে কিছু সেটিংস দেখতে পারবেন। সেটিংসটি হচ্ছে যে আপনারা এখান থেকে আবারও আমি দেখাচ্ছি। তো এখান থেকে আমি যদি এখানে থ্রি ডট আইকনে ক্লিক করি, তারপর এখানে সেটিংসে চলে আসবেন। তো আপনারা যদি সেটিংসে আসে আপগ্রেড টু প্রিমিয়াম করে নেন তাহলে কিন্তু আপনার যে এই অ্যাপ্লিকেশনটি আছে এটা আরও অনেক ধরনের স্টাইলিশ যে ফন্টগুলো আছে সেগুলো মুছতে সাহায্য করবে। সো বন্ধুরা, এখানে কোনো কিছুই নেই। এখানে যদি আপনি ট্রান্সলেট ল্যাঙ্গুয়েজ সেট করেন তাহলে আপনার যে ইমেজ থেকে কপি করবেন সেটা অটোমেটিক ট্রান্সলেট হয়ে যাবে। সো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত ছিল। যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই আমাদের পাশে থাকবেন।